আজকে আমরা খামু সান্ডা দিয়ে খিচুড়ি। বৃষ্টির মধ্যে খিচুড়ির পারফেক্ট কম্বিনেশন। এমন বৃষ্টিতে খিচুড়ি তো মিস করাই যাবে না। বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন জানাবেন কিন্তু। কাজিনরা সব একসাথে হয়েছি, তারপর আমরা খবর দিয়েছি সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকা থেকে ইম্পোর্ট করা সান্ডা চলে এসেছে আমাদের বাসায়। এখন এই সান্ডা দিয়ে আমরা করে খাবো খিচুড়ি। খিচুড়িটা হবে একটু পাতলা ঝরঝরা। দিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে আফ্রিকা থেকে আনা হলুদ, সাথে মরিচ, এগুলো সবই ইম্পোর্টেড করা। সান্ডা দিয়ে খাওয়া সবকিছু ইম্পোর্টেড খেলে হইব না। লয়ে লুইছি দেশি আলু, সাথে উগান্ডা থেকে ইম্পোর্ট করা আদা। তারপর সান্ডার মাংসগুলো ভালো মতো মাখায় নিতে হবে। যত মাখায় নিবেন তত টেস্ট হবে। তারপর আমরা নিয়ে এসেছি পেট্রোল। পেট্রোল গুলো আনা হয়েছে মিশর থেকে। এই পেট্রোল গুলোর মধ্যে সান্ডার মাংসগুলো ছেড়ে দেওয়া হবে। প্রথম আস্তে আস্তে বেজে বেজে নেড়ে নেড়ে নিতে হবে। যত আস্তে আস্তে সময় নিয়ে করবেন তত টেস্ট হবে। তারপর আমরা এনে এনেছি পাকিস্তান থেকে ডাল। এটা হচ্ছে ইম্পোর্টেড করা, তাড়াহুড়া করা যাবে না। তারপর আমরা পাতিলের মধ্যে আবার ঢেলে নিব পেট্রোল। এখানে শুরু হবে আমাদের আসল কার্যক্রম। পেঁয়াজগুলো এনেছিলাম শ্রীলঙ্কা থেকে। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে ভেজে বেরেস্তা করে নিতে হবে। তারপর বেরেস্তা হয়ে গেলে এখানে ইম্পোর্টের আদা রসুন ঢেলে দিতে হবে এবং সবকিছু দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। ঠান্ডা দিয়ে কোনো জিনিস রান্না করলে হেলামি করা যাবে না। যত কালার বের হবে তত দেখতে ভালো লাগে। তারপর সেখানে ইম্পোর্টেড ঠান্ডাগুলো দিয়ে দিতে হবে। ঠান্ডা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া দিতে হবে যাতে একসাথে সবকিছু সংমিশ্রণ হয়। তারপর দেখতে কালারটা কিছুটা এরকম হবে। বাংলাদেশে বসে ঠান্ডা খাইতেছি, এটা বিশ্বাসই করতে পারতাছি না। তারপর সেখানে আমাদের ইম্পোর্টেড ডাল চাল দিয়ে দিতে হবে। ডাল চাল গুলো ঢেলে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া দিতে হবে যাতে খেতে খুবই টেস্ট হয়। তারপর একটু পর পর নাড়া দেওয়া লাগবে যাতে পাতিলে নিচে লেগে না যায় এবং বারবার নাড়াচাড়া দিতে হবে। বুঝতে হবে সান্ডার মাংস, সান্ডার মাংস, সান্ডার মাংস। আমরা গরিবরা অপেক্ষা করছি কখন এটা তৈরি হবে এবং মজা করে খেয়ে ফেলবো। তারপর দুবাই থেকে ইম্পোর্টেড করা পানিগুলো এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে আবার এগুলোকে ছেড়ে দিব যাতে আস্তে আস্তে এগুলো ধাপে ধাপে হয়ে যায়। ভাবতেই পারতাছি না অবশেষে সান্ডার মাংস খামু। যাই হোক, একটু পরে এরকম প্রসেস হয়ে গেছে, একদম যেরকম চেয়েছিলাম সেরকম। এটা হচ্ছে আমাদের সান্ডা খিচুড়ির ফাইনাল লুক। দেখতে খুবই জোস লাগতেছিল। এখন খাওয়ার পালা। আরে দেখেই তো লোভ সামলাইতে পারতেছি না, তাড়াতাড়ি প্লেটিং করেন। যাই হোক, প্লেটে বাড়া শুরু হইলো। কখন যে খামু, এখন এটা দেখে ভাই মুখে লালা চলে আসতেছে। সবাইরে দিয়ে দিতেছে কিন্তু আমার দেয় না। আমার তো মনটা চাইতেছে ডেকটা লই ওইটা দৌড় মারি। যখন এটা কইলাম আর সাথে সাথে আমার হাতে প্লেটটা ধরাই দিল। সান্ডার মাংস উপর দিয়ে ভাসতেছে। খামু কতক্ষণে এটা চিন্তা করে কুল পাইতাছি না। যাই হোক, দেখাচ্ছে তো বাকি সব গরিবদের নিয়ে বৈশা পড়লাম নিচে পাটি পাইতা। এখানে বৈশা খাওয়ার একটা আলাদাই মজা। সবাই যখন একসাথে তখন যে কোনো জিনিস খেতে খুবই মজা লাগে। এখন যাই হোক, আমি খাওয়া শুরু করি। প্রথম বাইটটা মুখে দেওয়ার পর যা জোস লাগতেছিল না ভাই, একদম মানে সেই লাগতেছিল। তারপর যখন একটু ভালো লাগতেছিল চিন্তা করলাম ইম্পোর্টেড করা পিনিকটা এটার মধ্যে দিয়ে নি। বৃষ্টির মধ্যে সান্ডার খিচুড়ি আসলে খাইতে যে মজা লাগতেছিল এটা বইলা ভাই বুঝাইতে পারবো না। তারপর এখনো সান্ডা এই পর্যন্ত টেস্ট করতে পারি নাই। দূর চামচ দিয়ে খাইতে না পারে হাত দিয়ে খাওয়া শুরু করছি। প্রথম বাইট দিলাম সান্ডার মাংসে। আরে কি জোস রে ভাই, জোস 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 পুরাই। মানে যে না খাইছে সে বুঝবো না। এখন আসি বাংলাদেশে বৈশা এই সান্ডা ইম্পোর্ট করলো কে? এই যে সান্ডা ইম্পোর্ট করছে আমার এই বড় ভাই। আপনাদের কারো সান্ডা লাগলে তার সাথে যোগাযোগ করতে পারেন। খুব সুলভ মূল্যে সান্ডা ইম্পোর্ট করে দিব এবং খাইতে খুবই জোস লাগতেছিল। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও পছন্দ করেন আর অপছন্দ করেন জানাবেন কিন্তু। এই যে আমার ইন্ডিয়ান দুলা ভাই, ওনাকেও খাওয়া দিছি সান্ডার মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।